আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, দেখেন আজকে আমাদের বাড়িতে এই 3 কেজির একটু কম পাঙ্গাস মাছ আনছে আপনাদের ভাই। তাই আর কি সেই দেখেন আমি এই জাল দিয়ে ডলে পরিষ্কার করে নিয়েছি, কাটাটা অবশ্য কাটিনি। আর এখন মাছটা আমি কেটে নিব। এই দেখেন বন্ধুরা, মাছ আমার কাটা হয়ে গেছে। এই দেখেন মাছ কেটে ধুয়ে আমি চুলায় ভাজি করতে বসিয়ে দিয়েছি। মাছ দেখেন আমি ওই কড়াইতে ভাজি বসিয়েছি, আর এই পাতিলেও আছে মাছ ভাজার জন্য বাকি। আর এদিকে লাউ শাক আর আলু কেটে নিয়েছি, ভেন্ডি কুচাইছি ভাজি করব সেজন্য। আর আমার মাছ ভাজা, ওই দেখেন ভাজা মাছ কমপ্লিট হয়ে গেছে, একবার মশমশা করে ভেজে নিয়েছি আমি। আর এই দেখেন ভেন্ডিগুলোও আমি অবশ্য চুলায় আরেক চুলায় ভাজা হয়ে গেছে। আর এই পাশের চুলায় তরকারি বসিয়ে দিয়েছি। হ্যাঁ, অলরেডি তরকারি আমি বসিয়ে দিয়েছি বন্ধুরা। দেখেন পাঙ্গাস মাছে তো সব ধরনের মশলাই দিতে হয়, সেগুলো দিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি দু চুলায়। তো আমার রান্নাটা হচ্ছে। বন্ধুরা আপনারা কেমন আছেন? আর আমার এই পাঙ্গাস মাছের ভিডিও আরও একটা দেওয়া আছে, তারপরে এখন আবার এই আরেকটা দিচ্ছি। তো এই ভিডিওগুলো আপনারা দেখবেন, আমার সাথে থাকবেন। আর দেখেন আমি এই সব মশলা দেওয়া হয়ে গেছে অবশ্য। আমি এই মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি একটু হালকা পরিমাণে পানি অ্যাড করে দিব। এই পানিটুকু যখন খেয়ে তেল উপরে ভেসে উঠবে তখন আর কি আমি আবার জল দিয়ে দেব তরকারির। দেখেন বন্ধুরা, আমাদের এই রান্নাঘরের পাশে এই গাছগুলো রাত্রি হলে অন্ধকার হয়ে যায়, মানে ভয় লাগে অবশ্য বলতে গেলে। আর দিনের বেলা হলে তো আর ভয় লাগে না, রাত্রি হলে অনেকটা ভয় ভয় লাগে, অন্ধকার হয়ে যায়, ঝুপটি হয়ে যায়। তো আমি এমনিতেই একটু ভয় পাই, তারপরেও কিছু করার নাই, গ্রামের পরিবেশ, তাই সেভাবে থাকতে হয়। আর এদিকে আমি মাছ, এই দেখেন আমার তেলটা উপরে বেশি উঠেছে। আর ওদিকে চিংড়ি মাছ, লাউ শাক আর আলু, এগুলো আমি ওই পাশের চুলায় বসিয়ে দিয়েছি, দু চুলা তো একসাথে 2 রকমের রান্না হয়ে যায়, প্লাস ভাতও হয়ে যায়। দেখেন আমি এই তরকারিতে ঝোল দিয়ে দিলাম। এই তো দেখেন মাছের এই পাতলা মানে মাখা মাখা ঝোল করব আর কি, বোনা করব আর কি যাকে বলা হয়। তো রান্নাবান্নাটা কম বেশি সবাই পারে, তারপরেও আর কি দেখলে অনেক আছে, যেমন আমি তো নিজেই তো অনেক রান্নাবান্নার ভিডিও আমি দেখি, আমার খুব ভালো লাগে দেখতে। তো যাদের ভালো লাগে তাদের এই নেশা অবশ্য দেখতে ইচ্ছেই হয়। তো দেখেন আমি এই গ্রামের পরিবেশে দেখেন আমার এই দুধ চুলায় রান্না, আমি ঢাকনা দিয়ে ডেকে দিই। দেখেন ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি অবশ্য। আবার এই দেখেন এখন আমার পানি ঝোলটা ফুটে উঠেছে অলরেডি। এখন আমি মাছ দিয়ে দিব। মাছটা দেখেন উল্টে না দিয়ে আমি এভাবে দিয়ে ফেলেছি। তো যাই হোক, থাকতে লাগুক। অনেক বড় সাইজের ইলিশ মাছ, পাঙ্গাস মাছ। মাছটা অবশ্য দেখেন একেবারে সেই বড়। আমি করতে আমার অনেক কষ্ট হয়েছে বন্ধুরা। তো আমার এই কয়দিন ধরে জ্বর, ঠান্ডা, কাশি, তার জন্য আমি ভিডিও দিতে পারি না। আর এমন পরিমাণে ঠান্ডা যে আমি ভিডিও দিব তাই দিতে পারি না। তো যাই হোক, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, দেখে কমেন্ট করবেন, শেয়ার করবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটন বাজিয়ে রাখবেন। দেখুন বন্ধুরা, আমার ওই লাউ শাক, এখন ওই দেখেন শাকগুলো আমি দিয়ে দিচ্ছি, শাকগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। ঢাকনা দিয়ে ডেকে দিলাম। দু চুলায় রান্না করতে এই জন্য অনেকটাই মজা, দু চুলায় রান্না। এই দেখেন আমার তরকারি ফ্রাই হয়ে গেছে। আর আমাদের বড় সবাই বাড়িতে আসলে আর কি একটু বড় হাঁড়িতে ভাত রান্না করা লাগে, এছাড়া আমরা ছোটো হাঁড়িতেই রান্না করি অবশ্য। তো এখন এই দেখেন আমার রান্না হয়ে গেছে,
এই যে শাক তরকারি আর ভেন্ডি ভাজি করছি আমি, আর ওই যে মাছ রান্না করলাম, সেই পাঙ্গাস মাছ। আর দেখেন আমার শ্বশুর মানে আমার আব্বাকে খেতে দিয়েছি। আর আমার আব্বা না গ্রামের মানুষ, খুব সহজ সরল। আমার আব্বা অত পেঁয়াজ গোছ বুঝে না, আর অত কিছু বোঝে না। দেখেন আব্বা ভাত খাচ্ছে, কিন্তু আব্বার মাঝে কোনো পেঁয়াজ নাই, যে কোনো বুঝে না আব্বা, অতটা পেঁয়াজ গোছ কোনো কিছু বুঝে না, সোজা মানুষ। ভাত খাচ্ছে আব্বা। যদি কোনো ভাত খাওয়ার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করে দিবেন। আর আমার রান্নায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। হাতের কাজ ভুল হতে পারে। দেখেন আমার বর বসে আছে, আর আমার শ্বশুর আব্বা ভাত খাচ্ছে। দেখেন এই যে তরকারি, পানি সব কিছু দেওয়া আছে। আসসালামু আলাইকুম।